হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি আমার পরিবারের সবাইকে নিয়ে। আজকে আমি বিকেলের চায়ের সাথে খাওয়ার একটা রেসিপি করব। তার জন্য আলু বয়েল করে নিয়েছি, টমেটো নিয়েছি, ক্যাপসিকাম, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি আর মটর সেদ্ধ করে নিয়েছি। অনেক সময় অনেক কিছু খেতে ইচ্ছে করে, কিন্তু ঘরে না থাকলে করা যায় না। তাই ঘরে যা থাকে তা দিয়ে সেই উপকরণ দিয়ে আমি আজকে একটা রেসিপি দেখাবো। দেখো তোমাদের পছন্দ হয় কিনা। সবজি যে ক্যাপসিকামই নিতে হবে বা টমেটো নিতে হবে এমন কোনো কথা নেই। তোমাদের ঘরে যা থাকে তা দিয়েই করতে পারো। গাজর দিয়ে করতে পারো, বাঁধাকপি দিতে পারো, ফুলকপি দিতে পারো। আমার তো গাজর নেই, গাজর দিতে পারলাম না। প্রথমে কড়াই বসিয়ে দিলাম। সামান্য তেল দিয়ে দিলাম, বড় চামচে 1 চামচ। পাঁচফোড়ন দিয়ে দিলাম, হিং দিলাম। তোমরা যদি হিং পছন্দ না করো এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচিও দিতে পারো। আমি তো নিরামিষ খাই তাই হিং দিলাম। এখন আমি বয়েল করা আলুগুলি হাতে ভেঙে দিয়ে দেব। আর সঙ্গে টমেটো, ক্যাপসিকাম, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি সব কিছু দিয়ে দিলাম। হলুদ পাউডার পরিমাণ মতো, লঙ্কা পাউডার, পরিমাণ মতো লবণ। এখন মটর সিদ্ধ দিয়ে দিলাম আর বাদাম ভেজে রেখেছিলাম, বাদাম দিয়ে দিলাম। আমার মনে হচ্ছে লবণটা একটু কম হবে, তাই আবার একটু লবণ দিয়ে দিলাম। বন্ধুরা, ভাজা মশলার গুঁড়ো দিয়ে দিলাম, জিরা, ধনিয়া, তেজপাতা, শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে দিলাম। মশলাটাও ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন গরম মশলা পাউডার দিয়ে দিলাম। দেখো পুরটা কি সুন্দর তৈরি হয়ে গেছে, কালারটা কি সুন্দর এসছে। এখন আমি নামিয়ে নেব, ঠান্ডা করে নেব। বন্ধুরা, এখানে আমি 2 চামচ ময়দা নিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব, সামান্য হলুদ পাউডার, একটু কালারটা ভালো হওয়ার জন্য। এখন ভালোভাবে গুলে নেব। ময়দাটা গুলা হয়ে গেছে। এখানে আমি চিড়া নিয়েছি। অনেক সময় বন্ধুরা দেখবে ঘরে ব্রেড ক্রাম্ব থাকে না, তার জন্য আমরা কিন্তু চপ করতে পারি না। তাই আমি আজকে চিড়া দিয়ে ব্রেড ক্রাম্বের কাজটা করব। কিভাবে করি তা তোমাদের সঙ্গে শেয়ার করব। পুরটা থেকে আমি ছোট ছোট বল তৈরি করে নেব। বন্ধুরা, সবগুলি আমি তৈরি করে নিয়েছি। এখন ময়দার গুলায় ডুবিয়ে নেব, ডুবিয়ে চিড়ার প্লেটে রাখবো।
বন্ধুরা, আমি সবগুলি চপের মধ্যে চিড়ে দিয়ে কোট করে নিয়েছি। এখন আমি 10 মিনিট রেখে দেব, তারপর ভাজবো। ঢাকনা দিয়ে 10 মিনিট রেখে দেব। বন্ধুরা, 10 মিনিট পর চলে আসলাম, সবগুলি সেট হয়ে গেছে। তোমরা এইভাবে বানিয়ে ফ্রিজেও রেখে দিতে পারো, অতিথি আসলে বানিয়ে দিতে পারবে, এভাবে রেখে দেওয়াও যায়। তেল দিয়ে দিলাম। বন্ধুরা, ঘরে থাকা উপকরণ দিয়ে চপ ভেজে নিয়েছি। বিকেলে চার সাথে খাওয়ার উপযুক্ত রেসিপি। তোমরাও বাড়িতে ট্রাই করো, আর কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে। একটা লাইক করে দেখো, তোমাদের একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। সবাই ভালো থাকো, ঠাকুরের কাছে এই কামনা করি। জয় গুরু।